প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা গত ক্লাসে নবম দশম শ্রেণীর সূচক পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম। আজকে নবম দশম শ্রেণীর সূচকের আরেকটি ক্লাস আমরা নেব, যে ক্লাসটির মাধ্যমে তোমরা সূচকের সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে বলে আমি আশা রাখি। আমরা গত ক্লাসে তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, 6টি অঙ্ক দিয়েছিলাম বাড়িতে করার জন্য। আশা করি প্রত্যেকে অঙ্কগুলি করেছ। আজকে আমরা সূচকের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে অঙ্কটি করব, অঙ্কটি হলো গণিত বইয়ের 10 নম্বর অঙ্কটি আমি তোমাদেরকে করে দেখাবো। তোমরাও আমার সাথে সাথে অঙ্কটি অবশ্যই করবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ক্লাসটি তোমরা দেখার সময় একটি লাইক দিয়ে ক্লাসটি দেখা শুরু করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমি তোমাদেরকে পরবর্তী সময়ে এটার উত্তর দিয়ে দেব। তোমরা অঙ্কটা উঠিয়ে নাও। সরল করো, এই অঙ্কটি হলো সরল করো। P to the power p minus 2 into 6 to the power 2p plus 2, 2p plus 2 into 10 to the power p into 15 to the power cube, 15 to the power cube। আশা করি সকলে অঙ্কটি উঠিয়েছ। আসো আমরা এটার সমাধান করার চেষ্টা করি। আমরা প্রত্যেকটা রাশিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যেমন এখানে 2 আছে, 3 আছে, 5 আছে, যে 6 আছে, 6টাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে তার পাওয়ারের সাথে অ্যাড করব। যেখানে যেখানে মৌলিক উৎপাদক নেই সেগুলোকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তারপর আমরা প্রত্যেকে কাজটি সমাধান করব। দেখো কি করি। এখানে 2 to the power 2p plus q, এখানে 3 to the power 2q 2p 2p plus q into 5 to the power p plus q into, এখানে দেখো এখানে 6 কে বাঙালে আমরা পাবো 2 into 3, তাহলে হোল টু দি পাওয়ার 3।
এগুলো আমরা ভাঙাই নাই, এগুলো ভাঙানো যাবে না, এগুলো তো মৌলিক উৎপাদকে আছে। আর এটাকে আমরা মৌলিক রাশিতে রূপান্তরিত করে নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে 6 কে দুইটা মৌলিক উৎপাদক করা যায় 2 × 3। তারপরে আমরা এটাকে দিয়ে দিলাম। তারপরে 3 টু দি পাওয়ার p - 2 × 6 কে 2 × 3 মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তার পাওয়ারগুলি লিখে দিলাম, ইন্টু 10 কে 2 × 5 হোল টু দি পাওয়ার p ইন্টু 15 কে 3 × 5 হোল টু দি পাওয়ার q। বুঝতে পারছো? এখন দেখো আমরা কি করি। এই রাশিটা আর এটাকে আমরা যখন আর করব, আবার এটাকে আরেকটা লাইন করে তারপরে দেখবা এটাকে আমরা সূত্রের সাহায্যে করে ফেলবো। 2q + 2p + q × 5 টু দি পাওয়ার p + q into 2 to the power p into 3 to the power p। দেখো 2 × 3 হোল টু দি পাওয়ার p, এটাকে আমরা প্রত্যেকটার মাঝে পাওয়ারটাকে দিয়ে দিলাম। আমাদের একটা সূত্র আছে এরকম, a to the power m হোল টু দি পাওয়ার সূত্রটা হলো এরকম, ab হোল টু দি পাওয়ার m হলে এটাকে লেখা যায় a to the power m into b to the power m। আমরা ওইভাবে 2 এবং 3 এর মধ্যে পাওয়ারটা বন্টন করে দিলাম। 3 to the power p - 2 into এই যে আমরা এখানে 2 × 3 এটার মধ্যে পাওয়ারটাকে বন্টন করে দিই। 2 to the power 2p + 2 into 3 to the power 2p + 2 into 2 to the power 5 into 5 to the power 5 into 3 to the power q into 5 to the power q। আশা করি বুঝতে পেরেছো। এরপর এটাকে আমরা যদি 2 টু দি পাওয়ার, এখন দেখো 2 টু দি পাওয়ার কয়টা, 2 টু দি পাওয়ার p + 1 এই একটা রাশি, আবার 2 টু দি পাওয়ার p আরেকটা রাশি। দুইটা রাশিকে আমরা যদি আমাদের সূত্র অনুযায়ী একসাথে করি, যেহেতু এটা গুণ আছে, গুণটা বেসটা এক হয়ে পাওয়ারটা যোগের উপর বন্টনযোগ্য, তাহলে এই সূত্রটা হবে এরকম, 2 টু দি পাওয়ার a to the power m into a to the power n is equal to a to the power m plus n। আমরা এই সূত্রে এখন কাজগুলি করব এই সূত্র অনুযায়ী। দেখো 2a একটা আছে, 2a একটা আছে, দুইটা 2 পরিবর্তে একটা 2 নিলে আর পাওয়ারগুলি যোগ হয়ে যাবে। এটা গুণে থাকলে যোগ হয়, তাহলে এখন 2 এটা গুণে আছে, এটা যোগ হয়ে যাবে। 2 + 1 প্লাস পি, এটার পাওয়ার আছে কত? p। তাহলে এরপর আসো 3 আবার দুইটা আছে, দুইটার পরিবর্তে আমরা একটা নেব, 3 টু দি পাওয়ার। এবার পাওয়ারগুলি আবার যোগ করে দেব ওই সূত্র অনুযায়ী, 2p + q + p ইন্টু আর রয়েছে 5 টু দি পাওয়ার p + q। নিচে আসো, 2 টু দি পাওয়ার a একটা, 2 টু দি পাওয়ার a একটা, দুইটার পরিবর্তে আমরা একটা নেব, 2 টু দি পাওয়ার 2p
প্লাস 2 আর এখানে 2 পাওয়া হচ্ছে p প্লাস p ইনটু 3 টু দি পাওয়ার p মাইনাস 2 আর এখানে রয়েছে 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 আর এখানে রয়েছে 3 টু দি পাওয়ার কিউব। তাহলে তিনটা 3 একটা হলো p মাইনাস 2 2 টু দি পাওয়ার p মাইনাস 2 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 আর একটা হচ্ছে 3 টু দি পাওয়ার কিউব। আমরা তিনটার পাওয়ারকে একসাথে করে নিলাম p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস 3 টু দি পাওয়ার কিউব। এবার আসো 2 দুইটা গেল 3 তিনটা গেল আর 5 কয়টা আছে 5 দুইটা তাহলে 5 টু দি পাওয়ার p প্লাস কিউব। তারপরে এখানে এখন দেখো এবার আমরা কি কি করতে পারি। এখানে কত হয় 2 টু দি পাওয়ার 3p 2p আর 1p 2p এবং 1p 3p প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার 2p 1p 3p প্লাস কিউব ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস কিউব। এবার হরে কি আছে 2 টু দি পাওয়ার 3p প্লাস 2 3p প্লাস 2 ইনটু 3 টু দি পাওয়ার দেখো p এ একটা এই দুইটা তিনটা 3p আর প্লাস কিউ আর প্লাস 2 মাইনাস 2 বাদ দিয়ে দিলাম ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। এখন এই রাশিগুলোকে আমরা কি করতে পারি দেখো আমরা ইচ্ছা করলে এই রাশিটা এক এটা কেটে দিতে পারি এটা এবং এটা কেটে দিতে পারি তারপরে এটাকে আমরা সূচকের সাহায্যে করতে পারি কিন্তু যেহেতু আমরা সূচকের অঙ্ক করছি তাহলে আমরা সরাসরি কাটবো না আমরা সূচক করেই করব। আবার এখানে আমাদের সূত্র অনুযায়ী a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এই সূত্র অনুযায়ী যদি এখন আমরা করতে হয় তাহলে আমরা 2 দুইটার পরিবর্তে একটা নিলাম তারপরে আমরা 3n উপরে পাওয়ারটা লিখে নিই 3p প্লাস 1 এবার নিচের পাওয়ারটা মাইনাস তাহলে মাইনাস 3p মাইনাস 2 ঠিক আছে এটা বসাই দিলাম আর বিয়োগ দিয়ে এই রাশিটা তাহলে এখানে বিয়োগ চিহ্ন দেওয়ার কারণে এই রাশিটাও এই চিহ্নটাও মাইনাস হয়ে যাবে। আবার 3 এর দুইটার পরিবর্তে একটা নাও নিয়ে উপরের পাওয়ার 3p প্লাস কিউ বিয়োগ নিচের পাওয়ার 3p মাইনাস কিউ। তারপরে পরেরটাও এরকম 5 টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস p মাইনাস কিউ। তাহলে আমরা ভাগের বেলা পাওয়ার বিয়োগ করে এই রাশিটা ফেলাম। তাহলে এখন দেখো
এখানে আর কত থাকে ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 3p প্লাস 3p মাইনাস 3p কাটা আর -2 থেকে +1 বাদ গেলে আর থাকে 2 টু দি পাওয়ার -1 ইনটু 3 টু দি পাওয়ার 3p plus q minus q 3 to the power 0 into 5 to the power plus p minus p plus q minus q তাহলে 5 to the power 0 তাহলে আমাদের কি দাঁড়ালো তাহলে আমরা পেলাম দেখো এখানে আমরা আবার সূত্রের ব্যবহার করি আমাদের a to the power minus n equal to 1 by a to the power n তাহলে a to the power minus n equal to 1 by a to the power n n মানে 1 এখানে কত 1 এখানে n হয়েছে এখানে n 1 তাহলে 1 লিখতে হবে না ইনটু a to the power 0 a to the power 0 is equal to 1 a to the power 0 is equal to 1 into 5 to the power 0 is equal to 1 তাহলে is equal to এটা হলো আমাদের आंसर ওকে আশা করি তোমরা অবশ্যই এই অঙ্কটি প্রত্যেকে বুঝতে পেরেছো না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে আর কমেন্ট করার সময় তোমরা কোন শ্রেণীতে রোল নম্বর কত সেটা অবশ্যই উল্লেখ করবে এবার আসো আমরা সমাধান করা একটা অঙ্ক করি এতক্ষণ আমরা করলাম সরলকরণ ছোট্ট একটা অঙ্ক দেখো সমাধান করো আমাদের প্রশ্নটা হলো সমাধান করো টু টু দি পাওয়ার x প্লাস টু টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 3 এটা তোমাদের গণিত বইয়ের 20 নাম্বার অঙ্ক আসো আমরা কি করি এই অঙ্কটি তোমরা সবাই বোঝার চেষ্টা করো অঙ্কটি বোঝার চেষ্টা করো দেখবে তাহলে আমরা শুরু করি আর আমরা লিখব 2 টু দি পাওয়ার x লিখে ফেললাম প্লাস দেখো আমাদের একটা সূত্র আছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n তাহলে এখন লক্ষ্য করো সেই হিসাবে ওই সূত্র হিসাবে আমরা এই অংশটুকু আছে এটাকে রূপান্তরিত করব তাহলে m বেসের সাথে m একবার উপরে যাবে আবার বেসের সাথে n নিচে থাকবে তাহলে এটা আমাদের বেসটা হলো কত 2 তাহলে 2 টু দি পাওয়ার 1 এটা আমরা দেব উপরে 2 আর নিচে দেব 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 এই সূত্র হিসাবে আমরা এটা করলাম বুঝতে পারছো তোমরা তাহলে এখন দেখো এই যে 2 টু দি পাওয়ার x এখানেও আছে 2 টু দি পাওয়ার x এখানে আছে আমি কি করব এটাকে ধরব 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a প্লাস তাহলে 2 বাই a ইজ ইকুয়াল টু 3 এখানে নোট দিবা ধরি 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a তাহলে এখন এবার লসাগু করো
এটা নিচে 1 1 দিয়ে এর ভাগ করলে এ এ এ গুণ করলে এ স্কয়ার প্লাস এ দিয়ে এর ভাগ করলে 1 1 এ 2 into 1 equal to 2 is equal to 3। তাহলে এখন কি হলো আর এবার আর গুণন করো তাহলে a স্কয়ার প্লাস 2 is equal to 3 গুণ a is equal to 3a আর গুণনে 3a। ঠিক আছে, তারপরে দেখো এটাকে এবার মাইনাস করে নিয়ে আসো, তাহলে হবে a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 is equal to 0। পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? আশা করি অবশ্যই তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। না বুঝতে পারলে প্রশ্ন করবে। এরপরে দেখো এখন আমরা কি করি, এবার মিডল টার্ম ফ্যাক্টর আমরা মধ্য রাশিকে বিশ্লেষিত করব। প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করলে যা হবে মধ্য রাশিকে এমনভাবে বিশ্লেষণ করবে যাতে গুণ করলে তা হয়। তাহলে দেখো আমরা কি করি, অর a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2। দেখো অনেকে মিডল টার্ম ফ্যাক্টরটা একটু বুঝো না, তাহলে আমি প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করলাম, প্লাসে প্লাসে প্লাস 2 into a স্কয়ার, তাহলে 2a স্কয়ার। এই রাশি এবং এই রাশি গুণ করলে 2a স্কয়ার। এখন দেখো এই রাশিকে আমি 3a কে আমি এমনভাবে ভাঙাইলাম মাইনাস 2a মাইনাস a যোগ করলে আমার 3a। ঠিক আছে, আবার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2 into 1 2a গুণ a স্কয়ার, তাহলে প্লাস 2a স্কয়ার। তাহলে এটা এবং এটা গুণ করছি প্লাস 2a স্কয়ার হয়েছে, এবং এটা এবং এটা গুণ করার কারণে প্লাস 2a স্কয়ার হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কমন নেব, এখান থেকে কমন যায় a মাইনাস 2 মাইনাস এখান থেকে 1 কমন নাও, তাহলে a মাইনাস 2। এই মাইনাসের কারণে প্লাসটি মাইনাস হলো, কারণ আমি মাইনাস কমন নিয়েছি, ইকুয়াল টু 0। और a minus 2 into a minus 1 is equal to 0। এবার পৃথক পৃথক ভাবে এটাকে 0 করো, তাহলে और a minus 2 is equal to 0, আবার a minus 1 is equal to 0। তাহলে এবার দেখো और a equal to 2 মাইনাস থেকে ওই সাইডে নিয়ে আসতে প্লাস হয়ে গেছে, এখানে a equal to 1। এখন আমাদের এর মান বার হলো 2, এর মান বার হলো 1। আমাদের অঙ্কে তো a নাই, a আমরা কার মান ধরেছিলাম, a equal to আমরা ধরেছিলাম 2 to the power x। তাহলে এখন আমি ওই মানটা আবার বসায় দিতে হবে, और 2 to the power x এর মান আমরা তো ধরছি 2 to the power x equal to a। তাহলে এখন আবার এই জায়গায় 2 to the power x বসায় দিলাম, আর এখানে 2 to the power 1। তাহলে পাওয়ার তো 1 এখানে একটা থাকে সব সময়, খালি সংখ্যার পাওয়ার 1। তাহলে এখানে দেখো আবার 2 to the power x is equal to এখানে 1, তাহলে আমরা দিতে পারি 2 to the power 0। a to the power 0 is equal to 1, আমাদের সূত্রে ছিল, সূত্রে আছে a to the power 0 is equal to 1। সেই সূত্র অনুযায়ী আমি এখন 1 এর পরিবর্তে লিখছি 2 to the power 0। আমার এখানে বেস 2 এখানে বেস 2 মিলানোর জন্য আমি এটা করেছি। এখানে যদি 3 to the power x হতো তখন আমি এখানে লিখতাম 3 to the power 0। ঠিক আছে, তাহলে এরপরে এখন দেখো আমাদের এখানেও বেস যা এখানেও বেস তা, তাহলে বেসে বেসে বাদ দিলে আর x ইকুয়াল টু কত, সুতরাং x ইকুয়াল টু 1, আর এখানে বেসে বেসে বাদ দিলে x ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 0। তাহলে আমার সমাধান করা হয়ে গেল, দুটো সমাধান x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 0। তাহলে সুতরাং নির্ণয় সমাধান
সমাধান কোলন x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু 1। আশা করি এই অঙ্কটি তোমরা ভালো মতো বুঝতে পেরেছ। না বুঝলে আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। এসো নিজে করি। এই পর্বে আমি তোমাদেরকে কয়েকটা বাড়ির কাজ দেব। এই বাড়ির কাজগুলি তোমরা অবশ্যই করবে। যদি কোথাও না পারো তাহলে আমার ফোন নাম্বার তো তোমাদের প্রত্যেকের কাছে আছে, তোমরা ফোন করে জানিয়ে নেবে তোমার কি সমস্যা। আমি চেষ্টা করব তোমার সমস্যাটুকু সমাধান করে দেওয়ার জন্য। এসো নিজে করি। এই পর্বে আমি তোমাদেরকে কতগুলি কাজ দিচ্ছি বাড়িতে করার জন্য। সমাধান করো। গত তারিখে আমরা সরল দিয়েছিলাম, আজকে আমরা দিচ্ছি সমাধান করো। 1 নাম্বার 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 32। 2 নাম্বার root 3 whole to the power x plus 1 is equal to 3 root 3 whole to the power 2x minus 1 number 3 2 to the power 2x plus 1 is equal to 128। এই 3টি অঙ্ক তোমরা নিজেরা এসো করি পর্বে অবশ্যই করে নেবে। আশা করি আজকের এই সূচকের 3য় ক্লাসটি তোমাদের হৃদয়ঙ্গম হয়েছে বলে আমি মনে করি। আবার পরবর্তী ক্লাসে যাতে সুন্দর মতো তোমাদের মাঝে এসে তোমাদেরকে ক্লাসটি বুঝিয়ে দিতে পারি। আগামী পর্বে আগামী ক্লাসে 4র্থ ক্লাসে আমরা লগারিদমের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করব। আশা করি ততক্ষণ তোমরা আমার সাথে থাকবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সকল রোগবালাই থেকে মুক্ত থাকো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়া পড়ে সবাই অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, যাতে করে বৈশ্বিক মহামারী থেকে সকল প্রাণীকুলকে সৃষ্টিকর্তা রক্ষা করেন। এই কামনায় আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।